এখানে কিছু হুজুর রয়েছে, তাদের কাছে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা একটু ধরেন, মাইক্রোফোনটা একটু ধরেন। পজিটিভ প্রশ্ন করব। আপনারা কুড়িগ্রামের বাসিন্দা? জি। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি কুড়িগ্রামের 5টি দর্শনীয় স্থান সম্পর্কে বলবেন, মানে প্রাচীন স্থাপত্য, যেমন জমিদার বাড়ি বা এই টাইপের যে পুরনো স্থাপত্যগুলো রয়েছে সেগুলো বলবেন। কুড়িগ্রামে তো কোনোদিন ঘুরতেই আসেনি, তো জানবে কিভাবে? হ্যাঁ, আপনাদের বাসা কি কুড়িগ্রামে না? হ্যাঁ, আমার তো কুড়িগ্রামে ঠিক আছে, কিন্তু আমরা তো আর জানি না যে মানে বাইরে থাকা হয় পড়ালেখার কারণে? পড়ালেখার জন্য ঢাকায় থাকা হয়। ও আচ্ছা, দেশে থাকা হয়। ইটস ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তবে আমি জানাই দিচ্ছি, যেহেতু আমি প্রাচীন স্থাপত্যের ইতিহাস নিয়ে কাজ করি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ঘোষপাড়াতে রয়েছে একটা, ক্যামেরা অন রাখিও তুমি রাখি, যে ঘোষপাড়াতে একটা রয়েছে যেটা হচ্ছে রোহিণীকান্ত সরকার যেটা প্রতিষ্ঠাতা। ঘোষপাড়ার অপোজিটে, কিন্তু ঈদগাহ মাঠের অপোজিটে একটা পুরাতন ভবন দেখা যায় না, এটা কিন্তু জমিদার বাড়ি ছিল। এরপরে রাজারহাটে রয়েছে, রাজারহাট বাজারের সাথে শাহী মসজিদ আছে, যেটি হচ্ছে প্রায় 200 বছরের বেশি পুরনো। তারপর চান্দাবাড়ি মসজিদ রয়েছে, যেটা মুঘল শাসনামলে নির্মিত। পাঙ্গা রাজবাড়ি রয়েছে। এইদিকে আপনার ফুলবাড়িতে রয়েছে হচ্ছে যে নাওডাঙ্গা জমিদার বাড়ি, ভিতরবন্দ জমিদার বাড়ি রয়েছে, যেটা শুধু কাছারি ঘরটা আছে এখন। তারপরে এই পাশে মুন্সি বাড়ি রয়েছে উলিপুরের, যেটা দেখার মতো। তবে আমরা নতুন প্রজন্ম হিসেবে আমাদের এগুলো জানা উচিত, তাই নয় কি? সময় পেলে এই জায়গাগুলো ঘুরতে যাবেন, পার্কে না গিয়ে এই জায়গাগুলো ঘুরতে যাবেন। এখানে গেলে আপনারা আমাদের প্রাচীন স্থাপত্যগুলো দেখতে পাবেন যে